হ্যালো স্টুডেন্টস, ইতিমধ্যেই তোমরা ক্লাস 11-এর নতুন যে সিলেবাস পেয়ে গেছো। সেই সিলেবাসে তোমাদের যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলির মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বা তথ্যপূর্ণ আমরা বলতে পারি সেটা হলো সাম্যবাদী কবিতা। এই সাম্যবাদী কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। আর এই কাজী নজরুল ইসলামকে আমরা খুব ছোটোবেলা থেকে ওনার নামের সাথে পরিচিত। কাজী নজরুল ইসলামের অন্য আরেকটা পরিচয় আমরা সবাই জানি, সেটা কি? ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। এই যে ওনাকে বিদ্রোহী কবি বলা হয়, কেন বলা হয়? বিদ্রোহী কথার অর্থ কি? প্রতিবাদ জানানো, বিদ্রোহ জানানো। কিসের বিরুদ্ধে বিদ্রোহ জানানো? কবি কিসের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়েছেন? কবির বিদ্রোহ ছিল অরাজকতার বিরুদ্ধে। সমাজে যখনই কোনো কঠিন পরিস্থিতি এসছে, সমাজে যখনই কোনো খারাপ পরিস্থিতি এসছে, দাঙ্গার পরিস্থিতি এসছে, তখনই কবি কলম ধরেছেন, অর্থাৎ লিখেছেন, প্রতিবাদ জানিয়েছেন, বিদ্রোহ জানিয়েছেন তার লেখার মাধ্যমে। সেই রকমই একটি কবিতা হচ্ছে সাম্যবাদী। এবার আমরা প্রথমেই জেনে নেব সাম্যবাদী কথার অর্থ কী, কবি কেন কবিতার নাম সাম্যবাদী দিলেন, বা কেন আমাদের পাঠ্যতে সাম্যবাদী কবিতাটাকে ইনক্লুড করা হয়েছে। সাম্যবাদী কথার অর্থ হলো সমতা, বা আরও ভালো করে বলা যায় সমান অধিকার। আমরা সবাই জানি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। গণতন্ত্র কথার অর্থ কি? যেখানে জনগণের কথাই প্রধান। আরেকটি আছে ভারতবর্ষের পরিচয়, সেটা হলো ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই যে ভারতকে ধর্মনিরপেক্ষ বলা হয়, ধর্মনিরপেক্ষ কথার অর্থ কি? যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বাস করে। সেখানে শুধুমাত্র হিন্দু, মুসলিম, খ্রিস্টান নয়, বরং তার পাশাপাশি বৌদ্ধ, জৈন, আরও অনেক সম্প্রদায়ের মানুষ, অনেক ধর্মের মানুষ একসাথে একই সুতোয় যেন বাঁধা রয়েছেন। এই যে মিলেমিশে থাকা, একেই বলা হয় সমতা বা সাম্যবাদ। এই যে সাম্যবাদী কবিতাটা লেখা হয়েছিল একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা কি? 1970 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। সমাজতন্ত্র বিষয়টা কি, এবার আমরা সেটা জেনে নেব। সমাজতন্ত্র হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থায় ভারতবর্ষের মানুষের সম্পত্তি বা কোনো বিষয় থেকে অধিকারকে কেড়ে নেওয়া। তাহলে সেই অধিকার কারা পাবে? সেই অধিকার পাবে রাষ্ট্র। এই যে দেশের অবস্থা, অর্থাৎ আমার ব্যক্তিগত যে সম্পত্তি বা আমার ব্যক্তিগত যে জিনিস, সেগুলো রাষ্ট্র বাজেয়াপ্ত করে নেবে। এই রকম যখন পরিস্থিতি একটা দেশের হয়, তখন তাকে বলা হয় সমাজতন্ত্র। এই সমাজতন্ত্র অবস্থার প্রেক্ষাপটে আমাদের কাজী নজরুল ইসলাম কলম ধরেছেন। শুধু কি সমাজতন্ত্র ছিল? তা কিন্তু নয়। সমাজতন্ত্রের পাশাপাশি ছিল হিন্দু মুসলিমের দাঙ্গার প্রেক্ষাপট। আমরা জানি কাজী নজরুল ইসলাম নিজে ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের, কিন্তু তিনি অসমতার বিরুদ্ধে মানবতারই জয়গান করেছেন। তার কাছে ধর্ম বলতে কিন্তু কোনো জাতপাত নয়, বরং তার কাছে ধর্ম বলতে তিনি বুঝিয়েছেন হৃদয়ের ধর্ম। আর তার কাছে ধর্মগ্রন্থ বলতে মানবিকতাবোধ, অর্থাৎ ধর্ম কোনো মানুষের পরিচয় হতে পারে না, এটা কবি নিজে বুঝিয়েছেন। আর তিনি কি বলেছেন? তিনি বলেছেন মন্দির, মসজিদ বা গির্জা এইগুলো হচ্ছে একমাত্র তীর্থস্থান নয়, বরং তীর্থস্থান কোথায়? মানুষের হৃদয়ে, যেখানে ঈশ্বরের বাস। আমরা যদি জাতপাত ভেদাভেদ ভুলে মানুষের কাছে নিজেকে নিয়ে যাই এবং তাদেরকে ভালোবাসি, তাহলেই আমাদের সাম্যবাদ বজায় থাকবে।
আমাদেরকে কোনো জাতপাত ভেদাভেদ করলে চলবে না, জাতপাতের ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে মানুষের সাথে মিশতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষ বিভিন্ন ধর্মের মানুষের বাস। আমি প্রথমেই বলেছি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এবং তাদের একটাই মা, তিনি হলেন ভারত মাতা। তাহলে তিনি বলছেন কেন আমরা ভেদাভেদ করব, কেন আমরা অসমতা বজায় রাখব, আমাদের মধ্যে সাম্যবাদ বজায় থাকুক, এটা কবি চেয়েছেন। এবার আমরা একটা কাজ করব, সেটা হলো কবিতাটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে, যে তথ্যগুলো আমাদেরকে ভবিষ্যতে যখন পরীক্ষা দেব আমরা পরীক্ষা দেব তখন আমাদের কাজে লাগবে। এই কবিতাটা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা আমাদের এমসিকিউ দিতে পারে, যে সাম্যবাদী কবিতা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর কি হবে? উত্তর হবে সর্বহারা। আর কি, এই যে সর্বহারা কবিতাটা আমরা যে বলছি যে সর্বহারা থেকে নেওয়া হয়েছে, এই সর্বহারা কবিতাটা প্রথম কোথায় প্রকাশিত হয়? প্রথম প্রকাশ হয় লাঙল পত্রিকায়। কোথায় প্রকাশিত হয়? লাঙল পত্রিকায়। কবে? সালটা মনে রাখবো, 1925 খ্রিস্টাব্দের 25শে ডিসেম্বর। এরপর আমরা মনে রাখবো কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা কোনটা? রচনা হলো বাউন্ডুলের আত্মকাহিনী। বাউন্ডুলের আত্মকাহিনী হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা। আর কি, এই যে তিনি অনেক লিখেছেন, তার লেখার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কোনগুলো? এটা হচ্ছে দোলন চাপা আর একটা ঝিঙে ফুল। কি বললাম? দোলন চাপা, ঝিঙে ফুল। আর মনে রাখবো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যার নাম কি না? অগ্নিবীণা। কি বললাম? অগ্নিবীণা। আর কি, তার প্রকাশিত প্রথম নাটকের নাম কি? ঝিলিমিলি। কি বললাম? ঝিলিমিলি। আর শুধুমাত্র কাজী নজরুল ইসলাম কিন্তু বড়দের জন্য লেখেননি, ছোটদের জন্যও লিখেছেন। ছোটদের তিনি কবিতা লিখেছেন, যেটা আমি বললাম হলো ঝিঙে ফুল। ঝিঙে ফুল হচ্ছে কবির লেখা ছোটদের জন্য কবিতা। ঠিক আছে, এবার আমরা সাম্যবাদী কবিতাটা আগে আমরা একটু পড়ে তার বিষয়বস্তুটা বুঝে নেব। গাই সাম্যের গান। গাই মানে গান করি। কিসের গান? সাম্যের গান। প্রথমেই আমরা একটা ওয়ার্ড পাচ্ছি সাম্যের। সাম্যের শব্দের অর্থ কি? সাম্যের কথাটার অর্থ হলো সমতা। সমতা কিসে? সমতা মানে মিলেমিশে থাকা, একসাথে মিলেমিশে থাকার অর্থই হলো সমতা বা সাম্য। ঠিক আছে, এবার পরের লাইনে বলেছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অর্থাৎ কবি বলেছেন এই যে সাম্যের গান, সমতার গান, মিলেমিশে থাকার গান, এক হয়ে থাকার গান, এখানেই যেন সব বাধা ব্যবধান এক হয়ে গেছে। কি বাধা ব্যবধান? বাধা ব্যবধান হলো ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষের যে ভেদাভেদ, সেই ভেদাভেদের যে ব্যবধান যেন দূর হয়ে গেছে। তারপরে বলছে কি? যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এবার আমরা এই প্রতিটা ওয়ার্ডের মানে বুঝবো। কি বলেছে? যেখানে মিশে গেছে মানে যেখানে এক হয়ে গেছে। কারা এক হয়েছে? হিন্দু এক হয়েছে। হিন্দু আমরা সবাই জানি, আমরা হিন্দু ধর্মের মানুষ, তাই এই হিন্দু এক হয়ে গেছে। বৌদ্ধ কারা? যারা গৌতম বুদ্ধের পথ মেনে চলে, পথ অনুসরণ করে চলে, এই বৌদ্ধরা, হিন্দুরা এক হয়ে গেছে। আর কে এক হয়েছে? মুসলিম। আমরা জানি ইসলাম ধর্মের মানুষকে বলা হয় মুসলিম, এই মুসলিমরা এক হয়ে গেছে। আর কারা এক হয়েছে? খ্রিস্টান। খ্রিস্টান কারা? যীশু খ্রিস্টের মতামত বা যীশু খ্রিস্টের ধর্ম যারা মেনে চলে তাদের বলা হয় খ্রিস্টান। তাহলে কি হলো? এখানে একসাথে মিলেমিশে রয়েছে কারা? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। তারপর কবি বলছেন গাই সাম্যের গান। অর্থাৎ কবি বলছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই ধর্মের মানুষ এক হয়ে গেছে, তাই কবি সাম্যের গান গাইছেন। তারপরে কি বলছে? কে তুমি?
তুমি কি পার্সি, তুমি কি জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল নাকি গারো? এই শব্দগুলোর অর্থ আমাদের বুঝতে হবে। পার্সি, পার্সি কি? পার্সি হলো পারস্য দেশে যারা বাস করেন, অর্থাৎ ইরানের যারা অধিবাসী তাদের বলা হয় পার্সি। আর পার্সিরা জরাথুস্টের নীতি অনুসরণ করে চলতে। ঠিক আছে, এই হলো পার্সি। এই পার্সি, তুমি কি জৈন? জৈন কারা? জৈন হচ্ছে যারা মহাবীরের ধর্ম মেনে চলে, তাদেরকে বলা হয় জৈন। ইহুদি, ইহুদি কারা? ইহুদি হচ্ছে প্রাচীন যে জুডিয়া দেশ, সেই দেশের নাগরিকদের বলা হয় ইহুদি। সাঁওতাল, ভিল, সাঁওতালরা কারা? আমাদের যারা ভারতীয় উপমহাদেশের প্রাচীন গোষ্ঠীর লোক, তাদের একটা সম্প্রদায় হচ্ছে সাঁওতাল। ভিলও সেই একই সম্প্রদায়, কি ভারতের একটি প্রাচীন গোষ্ঠী। সাঁওতাল, ভিল এরা আমাদের ভারতবর্ষেরই একটি প্রাচীন আদি গোষ্ঠী এগুলো। তারপরে বলছে গারো। গারো কারা? গারো হচ্ছে আমাদের মেঘালয় যে রাজ্য, সেই মেঘালয় রাজ্যের আদি বাসিন্দা। মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে অবস্থিত আদিবাসীদের কথা এখানে বলা হচ্ছে। তুমি কি কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও বলো আরও। কনফুসিয়াস, কনফুসিয়াস কে ছিলেন? চীন দেশের ধর্মগুরু ছিলেন এই কনফুসিয়াস। তিনি কি বলতেন? তিনি বলতেন জনগণের মানে চীন দেশের মানুষের যে জীবনের দুঃখ কষ্ট, তার কারণ কি? তার কারণ হলো সমাজ ব্যবস্থা বা সমাজের যে ত্রুটি, সেই ত্রুটি যেন মানুষের জীবনের দুঃখের কারণ। এই কথা বলেছেন আমাদের কনফুসিয়াস। এর জন্য তিনি কি উপদেশ দিতেন? তিনি উপদেশ দিতেন যে অকারণে যুদ্ধ করা আমাদের বর্জন করতে হবে, আর নিষ্ঠুরভাবে কোনো মানুষকে শাস্তি দেওয়ার কথা তিনি বিরোধিতা করেছেন। অর্থাৎ এই কনফুসিয়াস ছিলেন চীন দেশের ধর্মগুরু, যার মতে মানুষের ব্যক্তিগত জীবনে যে দুঃখ, তার কারণ কিন্তু মানুষ নিজে নয়, বরং সমাজ ব্যবস্থা। আর এই ত্রুটি, এই যে কষ্ট, দুঃখ, এগুলো দূর করতে গেলে মানুষকে যুদ্ধ বিগ্রহ বর্জন করতে হবে, আর মানুষকে অকারণে শাস্তি দিলে চলবে না। তারপরে বলেছে কি? তারপরে কবিতায় আমাদের বলছে তুমি কি চারবাক চালা। চারবাক কি? চারবাক এই যে আমাদের কনফুসিয়াসের যে নীতিগুলো, এই নীতিগুলো যারা মেনে চলতো তাদেরকেই বলা হতো চারবাক চালা। তাহলে কনফুসিয়াসের নীতি যারা মেনে চলতো বা তার মতামত যারা মেনে চলতো তাদেরকে বলা হতো চারবাক চেলা। এবার কবি বলছেন বন্ধু যা খুশি হও, অর্থাৎ তুমি যাই ধর্মের হও। এই যে আমরা এতক্ষণ বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানলাম, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বা পার্সি, জৈন, যে কোনো কথা, তুমি যে ধর্মেরই হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব, অর্থাৎ তুমি যে ধর্মেরই হও আর যে ধর্মগ্রন্থই অনুসরণ করো। এই যে বলেছে পেটে পিঠে কাঁধে মগজে, মানে তোমার মাথায় মনে তুমি মন প্রাণ দিয়ে যে ধর্মগ্রন্থ, যে কেতাব অনুসরণ করেই চলো না কেন, সেটা কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন, তাবেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। এবার এই যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, এই বিষয়গুলো আমরা একটু নিজেদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করব। কোরআন কি? কোরআন হলো মুসলমান যে সম্প্রদায় তাদের পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ কি? পুরাণ হলো ভারতের একটা প্রাচীন গ্রন্থ, যার কিনা 18টি খণ্ড আছে। তারপরে কি বলেছে? বেদ। বেদ কি? বেদ হলো আমরা মনে রাখবো ব্রহ্মা, ঈশ্বর যে ব্রহ্মা, তার মুখ থেকে নিঃসৃত পবিত্র একটি শাস্ত্র, যার কিনা 4টি খণ্ড, ঋক, সাম, যজু, অথর্ব। এই 4টি মিলিত হয়েই হচ্ছে বেদ। আর বেদের মধ্যে প্রাচীন যেটা, সেটা হলো ঋগ্বেদ। এই তথ্য আমরা মনে রাখবো। তারপরে হচ্ছে বেদান্ত। বেদান্ত কি? বেদান্ত হচ্ছে বেদের যে শেষ ভাগ। আমি বললাম প্রাচীন ভাগ হলো ঋগ্বেদ, আর বেদের শেষ ভাগ হলো বেদান্ত। বেদ যুক্ত অন্ত, অর্থাৎ বেদের শেষ ভাগ, যার আরেকটি নাম আছে উপনিষদ। তারপরে কবি বলছেন কি? বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। বাইবেল কি? বাইবেল হলো খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ।
ত্রিপিটক। ত্রিপিটক কি? ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক, যে ত্রিপিটক পালি ভাষায় লেখা আর যার 3টি খণ্ডে বিভক্ত রয়েছে। তা কি? সেটা হলো সুপ্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এই 3টি মিলেই হচ্ছে আমাদের ত্রিপিটক, যা কিনা পালি ভাষায় লেখা আর এটি বৌদ্ধদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। তারপরে কি? জেন্তাবেস্তা গ্রন্থ সাহেব। জেন্তাবেস্তা কি? জেন্তাবেস্তা হলো পারসিকদের ধর্মগ্রন্থ। জরাথুষ্ট্র এই গ্রন্থটি লিখেছিলেন, কিন্তু সাধারণ মানুষ এই ভাষা যখন বুঝতে পারছে না তখন তিনি কি করলেন? আরও সহজ ভাষায় তাকে লিখলেন আর তার নাম দিলেন আবেস্তা। আর এই জেন আর আবেস্তা মিলেই হলো কিন্তু জেন্তাবেস্তা। তারপরে কি বলছেন? গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। গ্রন্থ সাহেব কি? গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থ। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের নামগুলো জানলাম। কবি তাই বলছেন যে তুমি যে ধর্মেরই মানুষ হও, যে ধর্মগ্রন্থই পড়ো বা অনুসরণ করে চলো, সেটা তুমি যত খুশি পড়তে পারো, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল? মানে তুমি যতই ধর্মগ্রন্থ পড়ো, কিন্তু তোমার ধর্মগ্রন্থ পড়া তখনই পণ্ডশ্রম হবে, মানে বৃথা যাবে। পণ্ডশ্রম মানে বৃথা যাবে। কখন? যখন তুমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ার পরেও মানুষের মধ্যে ভালোবাসা বিলিয়ে দিতে পারবে না বা মানুষকে ভালোবাসতে পারবে না। আরও ডিটেলসে বললে, তুমি অন্য ধর্মের মানুষকে ভালোবাসছো না বা শুধু নিজের ধর্মকেই বড় করে দেখছো আর অন্যের ধর্মকে বা ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করতে পারছো না। এটা যদি তুমি করো তাহলে তুমি যত ধর্মগ্রন্থই পড়ো সমস্তই তোমার পণ্ডশ্রম হবে। কারণ সকল ধর্মগ্রন্থেরই একটা সার কথা রয়েছে। সার কথা কি? সার কথা হলো শুধু নিজের ধর্ম নয়, সকল ধর্মের মানুষকে ভালোবাসো এবং সর্বোপরি সকল ধর্মের মানুষের ধর্মগ্রন্থকে শ্রদ্ধা জানাও। এই হচ্ছে সকল ধর্মের সার কথা। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থের নামগুলো পৃথক মাত্র। তারপর কবি কি বলেছেন? কেন এই দর কষাকষি? আমরা কখন দর কষাকষি করি? যখন আমরা দোকানে যাই, কোনো একটা জিনিস পছন্দ হয়, কিনবো বলে ভাবি, কিন্তু জিনিসটার দাম বেশি হয় এবং আমাদের সেটা সামর্থ্যের বাইরে হয়ে যায়, তখন আমরা সেটাকে দর কষাকষি করি যে দামটা একটু কম হলে আমরা কিনতে পারি। কবি বলছেন জিনিসের আমরা দর কষাকষি করতে পারি, ধর্মের কেন দর কষাকষি হবে? যে আমার ধর্ম বৃহৎ, আমার ধর্ম শ্রেষ্ঠ, বা ওর ধর্ম নিচু, বা ওর ধর্ম খারাপ, এই দর কষাকষি কেন হবে? কবি এটা বলছেন। পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ কবি এটা বলতে চাইছেন যে আমাদের পথের ধারেই তাজা ফুল ফুটে আছে, অর্থাৎ আমাদের খুব হাতের কাছেই বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, আমরা সবাইকে ভালোবেসে কাছে টেনে নেব। সেই পথে থাকা তাজা ফুলগুলোর মতো পবিত্র যে মানুষের ধর্মগ্রন্থ, সাথে যে মানুষ, তাদেরকে আমরা ভালোবেসে কাছে টেনে নেব। আর কেউ বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমাতে মানে তোমার মধ্যে, তোমার মনের মধ্যেই রয়েছে সকল ধর্ম, তোমার মনের মধ্যেই রয়েছে সকল কেতাব মানে গ্রন্থ বা বই, আর কি সকল কালের জ্ঞান। সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, সখা মানে বন্ধু, খুলে দেখো নিজ প্রাণ। তুমি নিজের মনের মধ্যেই আত্ম উপলব্ধি করো, সকল শাস্ত্র খুলে দেখো, মানে এত যে আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধর্মগ্রন্থের নাম জানলাম, বিষয় সম্পর্কে জানলাম, এই ধর্মগ্রন্থগুলো খুলে দেখো, সকলের বিষয়বস্তু সার কথা কিন্তু একই। আর কি বলেছে? তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। যুগাবতার শব্দের অর্থ কি? যুগাবতার শব্দের অর্থ হলো যে ধর্মের প্রবর্তকরা। তাহলে কি আমাদের মধ্যেই রয়েছে ধর্ম, আর আমরা চাইলেই সকল ধর্মকে শ্রদ্ধা, ভালোবাসা জানাতে পারি।
তোমার হৃদয়ে বিশ্ব দেউল দেবতার গৃহ। দেউল মানে মন্দির। কি বলেছে? তোমার হৃদয়েই বিশ্ব দেউল, মানে আমাদের মনের মধ্যেই রয়েছে আসল দেবতার বাস বা দেবতার মন্দির। সেটা সকল দেবতাই, শুধু হিন্দুর দেবতা নয়, হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সকল দেবতারই মন্দির বা তীর্থস্থান হচ্ছে আমাদের মন্দির। অর্থাৎ আমাদের অন্তরেই তো দেবতার বাস। আমি ভালোবেসে যার কাছে যাব, আমি শ্রদ্ধা নিয়ে যার কাছে যাব, তিনিই আমাকে আশীর্বাদ করবেন। এটাই কবি বলেছেন। আর কি বলেছেন? কেন খুঁজে ফেরো তাহলে দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে। দেখো আমাদের প্রাচীন ধ্যান ধারণা, দাদুদের তারও আগেকার যে ধ্যান ধারণা, সেগুলো এখন আমাদের কাছে মৃত কঙ্কালের সমান। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আর ওই ধর্মের ভেদাভেদ নেই। যে হাসিছেন তিনি অমৃত হিয়া নিভৃত অন্তরালে। অন্তরালে মানে আড়ালে, আড়ালে দাঁড়িয়ে আমাদের হৃদয়ের মধ্যে থাকা ঈশ্বর যেন হাসছেন। যে কিসের ভেদাভেদ করো তোমরা? যাই ঈশ্বর, তাই আল্লাহ, তাই জিসাস ক্রাইস্ট, সবই এক। আসলেই সবার মূল কথা এক। তারপরে কবি বলছেন, বন্ধু বলিনি ঝুট। ঝুট মানে মিথ্যে কথা। অর্থাৎ কবি বলতে চাইছেন আমি মিথ্যে কথা বলিনি। কি প্রমাণ? প্রমাণ কবি এবার দিচ্ছেন। দেখো একে একে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ তোমার যে ঐশ্বর্য বা অহংকার সমস্ত কিন্তু এখানে এসেই লুটিয়ে পড়ে। তুমি বলতে পারো না যে আমি প্রচুর বড় লোক তাই ঈশ্বরকে আমি অনেক বেশি ভালোবাসি, আরও গরিব তাই ও ঈশ্বরকে কম ভালোবাসে। এরকম হয় না। ঈশ্বরের কাছে তার সকল সন্তানই সমান। কে বড় লোক কে গরিব লোক এই ভেদাভেদ ঈশ্বর করেন না। সকলেই ওই ঈশ্বরের কাছে গিয়ে যেন এক হয়ে যায়। আর কি বলেছেন? এই হৃদয়েই মানে আমাদের মনের মধ্যেই বাসকার নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গিজা, এই হৃদয়। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমাদের এবার বুঝতে হবে। কবি কি বলেছেন? কবি বলছেন আমাদের হৃদয়েই এই নীলাচল। নীলাচল কোথায়? নীলাচল হলো শ্রীক্ষেত্র বা জগন্নাথ ক্ষেত্র। তাহলে আমাদের মনের মধ্যেই রয়েছে নীলাচল, কাশী, মথুরা। কাশী হচ্ছে আমাদের হিন্দুদের একটি তীর্থস্থান যেটা আমাদের কাছে খুব পরিচিত, যেটা হচ্ছে বারাণসী। এই বারাণসী জায়গাটিই হলো আসলে কাশী। আর হচ্ছে মথুরা। মথুরা হচ্ছে উত্তরপ্রদেশের একটি বিখ্যাত নগর। আমরা কম বেশি অনেকেই জানি এই যে কংসরাজ, তার রাজধানী ছিল মথুরা। কংসকে হত্যা করে শ্রীকৃষ্ণ এই আমাদের যে মথুরা, এখানেই তার লীলা দেখিয়েছিলেন। আর বলেছে বৃন্দাবন। বৃন্দাবনও আমরা জানি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। তাহলে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন তুমি যাই বলো সবই আমাদের যেন হৃদয়েই বাস করে, যদি আমরা মন থেকে উপলব্ধি করতে পারি। আর কি বলেছেন? বুদ্ধ গয়ায় জেরুজালেম, এই মদিনা কাবা ভবন। বুদ্ধ গয়া আমরা জানি বুদ্ধদেব যেখানে বসে সিদ্ধি লাভ করেছিলেন, সেটি বিহারের বৌদ্ধদের একটি তীর্থক্ষেত্র। আর কি বলেছেন? আর বলেছেন জেরুজালেম, মদিনা। জেরুজালেম কোথায়? জেরুজালেম হচ্ছে প্যালেস্তাইনের একটি বিখ্যাত শহর, যেখানে কিনা খ্রিস্টান, মুসলমান, ইহুদিদের পবিত্র স্থান বলে যাকে মনে করা হয় এই জেরুজালেম। মদিনা, তারপরে কাবা ভবন। মদিনা কোথায়? মদিনা হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র, যেটাকে মুসলমানদের পবিত্র স্থান বলে মনে করা হয়। আর বলেছে কাবা ভবন। কাবা ভবন আসলে কি? এই মুসলমানদেরই একটি পবিত্র মসজিদ, যার অন্দরমহলকে বলা হয় কাবা ভবন। তারপরে কবি কি বলছেন? এই যে মসজিদ, মন্দির, গির্জা আমরা এতক্ষণ জানলাম, এই সবই আমাদের মনের মধ্যেই বাস করে, হৃদয়ের মধ্যেই রয়েছে। যদি আমরা তাকে অনুভব করতে পারি, যদি আমরা আমাদের হৃদয়ের মধ্যে ডুবে গিয়ে তাকে অনুভব করতে পারি, তাহলেই আমরা বাড়িতে বসেই ঈশ্বরকে লাভ করতে পারি। আর কি বলেছেন? এখানে বসেই ঈশা মুসা পেল সত্যের
পরিচয়। কে এই ঈশা মুসা? ঈশা মুসা মনে এখানেই বসে মানে হৃদয়কে উপলব্ধি করে। এবার আমরা যাব ঈশা মুসাকে। ঈশা আসলে আর কেউই নয়, যীশু খ্রিস্ট, যিনি কিনা খ্রিস্ট ধর্মের প্রবর্তক, তাকেই বলা হয় ঈশা। আর তার একটু পরিচয় আমরা জেনে রাখি। তিনি হলেন প্যালেস্তাইনের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। তাকে পাঠিয়েছিলেন খ্রিস্ট ধর্মের মানুষকে উদ্ধার করতে। আর তার পিতা ও মাতার নাম কি? মাতা ছিলেন মেরি, পিতার নাম ছিল জোসেফ। আর কি বলেছেন? মুসা। মুসার পুরো নাম হলো মোজেস, যিনি কিনা ইহুদিদের ধর্মের প্রচার করেছিলেন। তিনি ছিলেন মোজেস, তাকে আমরা কবিতায় জানছি মুসা নামে। আর তার একটি পরিচয় আছে, তিনি ছিলেন মেষপালক, অর্থাৎ একদম মাটির মানুষ। তিনি মেষপালক ছিলেন। আর কি বলেছে? তিনি ইহুদি যারা মানুষ, ইহুদিদের তিনি কিছু উপদেশ দিয়েছিলেন। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ বিভিন্ন ধর্মের কথা, ধর্মগ্রন্থের কথা পেলাম বা জানলাম, সবই আসলে উৎস কোথায়? এই আমাদের হৃদয়। আর বলেছেন এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীতা। গীতা আমরা জানি, যেখানে আমাদের শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত যে বাণী, তাই হলো গীতায় লেখা। এই শ্রীকৃষ্ণের কথাই এখানে বলেছে। শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে, তাকে বংশীধারী বলা হয়, তাই বলেছেন এই রণভূমে বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ গাইলেন মহাগীতা। কিভাবে? হৃদয়কে উপলব্ধি করে। আবার কি বলেছে? এই মাঠে হলো মেষের রাখাল, নবী খোদার মিতা। নবী হলেন ইসলাম ধর্মের ঈশ্বর প্রেরিত দূত, ঈশ্বরের আদেশ পেয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন এবং ইসলাম ধর্মের মানুষকে উপদেশ দিয়ে গেছেন। তিনি যেন খোদার মিতা। খোদা মানে এখানে ঈশ্বর, ঈশ্বরের বন্ধু স্বরূপ। মিতা মানে বন্ধু, ঈশ্বরের বন্ধু স্বরূপ তিনি যেন ইসলাম ধর্মের মানুষকে উপদেশ দিয়েছেন। আর কি বলেছে? এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। হৃদয়ের ধ্যান গুহা, আমি প্রথমেই বলেছি আমাদের অন্তরের মধ্যে ডুবে গিয়ে অন্তরকে উপলব্ধি করতে হবে। অর্থাৎ আমাদের অন্তরটা যেন একটা গুহা স্বরূপ, সেই গুহার মধ্যে বসে আমাদের ধ্যান করে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে। কবি এই কথাই বলেছেন যে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়াছিলেন কে? শাক্যমুনি। শাক্যমুনি কে ছিলেন? শাক্যমুনি হলেন গৌতম বুদ্ধ, যে কিনা বুদ্ধদেব, তারই আর এক নাম শাক্যমুনি। কেন বলতো শাক্যমুনি? তার কারণ তিনি শাক্য বংশে জন্মেছিলেন, তাই তার নাম শাক্যমুনি। তিনিও কিন্তু তার রাজ্যের মানুষের, যেহেতু তিনি রাজবংশ সন্তান ছিলেন, তিনি তার রাজ্যের মানুষের দুঃখ, মৃত্যু, জরা ব্যাধি, এইসব দুঃখ কষ্ট দেখে তিনিও ব্যথিত হয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন কি করে তিনি এইসব থেকে মানুষকে মুক্তি দিতে পারেন। তার জন্য তিনি হৃদয়কে উপলব্ধি করে কঠোর তপস্যা শুরু করেন। এই তপস্যার মাধ্যমেই তিনি সিদ্ধি লাভ করেন এবং মানুষকে ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন মানুষের মধ্যে। আর তারই প্রবর্তিত ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, যা আমরা আগেই জেনেছি। তারপরে কি বলেছেন? তারপরে কবি বলেছেন ত্যাজিল রাজ্য, মানে নিজের রাজ্য ত্যাগ করেছেন, মানবের মহা বেদনার ডাক শুনি। এই মাত্র যেটা বললাম যে এই যে মানুষের দুঃখ কষ্টের বেদনার দেখে কবি বলছেন গৌতম বুদ্ধ যেন ঈশ্বরের ডাক শুনে তার রাজ্য, রাজপ্রাসাদের যে সুখ তা ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিলেন। আর কি বলেছেন? এই কন্দলে আরব দুলাল শুনিতেন আহ্বান। কন্দলে মানে গুহায়। কোন গুহা? পর্বতের গুহা। বারবার কবি এটা বলছেন যে হৃদয় যেন আমাদের একটা গুহা স্বরূপ, যে গুহার মধ্যে মানুষকে ডুবে যেতে হবে, মানুষকে উপলব্ধি করতে জানতে হবে। এই গুহাতেই বসে যেন আরব দুলাল শুনিতেন আহ্বান। এই গুহায় বসে আরব দুলাল, কে আরব দুলাল? আরব দুলাল আসলে আর কেউ নয়, হযরত মুহাম্মদ, যিনি কিনা ইসলাম ধর্মের প্রবর্তক। কেন তাকে আরব দুলাল বলা হয়? কারণ তিনি আরব দেশে জন্মগ্রহণ করেছেন, তাই তাকে বলা হয় আরব দুলাল। আর তিনি যেন এই হৃদয় গুহাতে
প্রবেশ করেই ঈশ্বরকে উপলব্ধি করেছেন এবং ঈশ্বরের বাণী প্রচার করেছেন। এখানে বসিয়া গাইলেন তিনি কোরআনের সামগান। এই যে কোরআন, তাদের যে ধর্মগ্রন্থ, তার ধর্মগ্রন্থের যে বাণী, তিনি এই হৃদয় গুহায় বসেই ঈশ্বরকে উপলব্ধি করেই এই গান তিনি ছড়িয়ে দিয়েছেন মানুষের মধ্যে। আর কি, তাই কবি বলছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা আর নাই। আমাদের হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা আর কোথাও নাই, অর্থাৎ বড় মন্দির মসজিদ আর কোথাও নাই। এই যে আমরা এতক্ষণ পুরো কবিতাটা বিষয়বস্তু পড়লাম, এখান থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি, কবি এটাই বলতে চেয়েছেন যে হৃদয়ই হলো আসল আমাদের পবিত্র স্থান। আমরা যারা যত ধর্মগ্রন্থই পড়ি, আমরা যে ধর্মেরই মানুষ হই, যে ধর্মকেই অনুসরণ করি, আসলে কিন্তু ঈশ্বর রয়েছেন আমাদের মনের মধ্যে। আর মনই হলো আমাদের সেই পবিত্র স্থান যেখান থেকে আমরা কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন, সে যে পবিত্র স্থানই হোক, আমরা সেখানে ঘুরে আসতে পারি। যদি আমরা হৃদয়কে উপলব্ধি করতে পারি, যদি আমরা হৃদয়কে অনুভব করতে পারি, আর সকল ধর্মের মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি। সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম তো বারবার এই কথাই বলেছেন যে সমাজের সব শ্রেণীর মানুষকে ভালোবাসো, সব শ্রেণীর মানুষের মধ্যে সমতা বজায় রাখাই এই কবিতার আসল কথা, মূল কথা। এবার তাহলে আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটুকু আমাদের জানা অসম্পূর্ণ রয়েছে সেইটুকু করে আমরা পুরো বিষয় কবিতাটাকে নিজেদের মধ্যে আত্মীকরণ করে ফেলব। ইতিমধ্যে আমরা যা যা কবিতাটার মধ্যে জেনে ফেলেছি, আমাদের ধরে নাও প্রায় 60% আমরা কভার করেই ফেলেছি এমসিকিউ। আর আমরা তো জানি ফার্স্ট সেমিস্টারে শুধুই আমাদের এমসিকিউ আছে, তাই আমাদের বিষয়গুলোকে খুব ডিটেলসে পড়তে হবে। তাই আমরা কবিতাটাই প্রথমে ডিটেলসে বুঝলাম এবং প্রত্যেকটা ওয়ার্ডের মানে ধরে ধরে আমরা বুঝে নিলাম, যাতে আমাদের আর এমসিকিউ যাই কোশ্চেন দিক, আমাদের সেই ওয়ার্ডগুলো নিয়ে আর কোনো কমপ্লিকেশন না থাকে। এই কবিতাটা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা আমাদের এমসিকিউয়ে দিতে পারে যে সাম্যবাদী কবিতা কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর কি হবে? উত্তর হবে সর্বহারা। এবার তোমরা বলো, এই যে আমি বারবার কবিতায় বলছিলাম যে সব শাস্ত্রের জ্ঞানের কথা কবি কোথায় পাওয়ার কথা বলেছে। এই যে আমরা সমস্ত ধর্মগ্রন্থ পড়ব বা ধর্মগ্রন্থের কথা বা ঈশ্বরের সন্ধান আমরা কোথায় পাবো? কোথায় পাবো? নিজের মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে। আর কি, আরও একটা কথা আমি বলেছিলাম যে বোঝানোর সময়, যে এই যে আমরা দেবতা ঠাকুরকে খুঁজি, কোথায় গিয়ে খুঁজি? মৃত পুঁথি কঙ্কালে, অর্থাৎ পুরনো ধ্যান ধারণা নিয়েই আমরা এগিয়ে চলছি, যেটা আমাদের করলে চলবে না। আর কি বলছেন? এই যে মৃত পুঁথি কঙ্কাল, মৃত পুঁথি কঙ্কাল মানে কি? তাহলে পুরনো ধ্যান ধারণা। মৃত পুঁথি কঙ্কাল মানে তাহলে কি বললাম? পুরনো ধ্যান ধারণা। এটা আমাদের মনে রাখতে হবে। আর কি, আর বললাম, এই যে আমি বলেছিলাম যে যুগাবতার, এই যুগাবতার শব্দের অর্থ কি? যুগাবতার হলো বিভিন্ন যুগে যে মহাপুরুষরা আসেন, যেমন এসছেন গৌতম বুদ্ধ, যেমন এসছেন শ্রীকৃষ্ণ, যেমন এসছেন যীশুখ্রিস্ট, এরকম অনেকে এসছেন, মহাবীর এসছেন। এই যে যারা এসছেন এদেরকেই বলা হয় যুগাবতার, যুগের অবতার, যুগ যুক্ত অবতার। কিসের যুগের অবতার? এক এক যুগে তারা ঈশ্বরের বাণী নিয়ে অবতার রূপে পৃথিবীতে আসে, তাই তাদের বলা হয় যুগাবতার। এই যে সাম্যবাদী কবিতাটা, এই কবিতাটা কোন ছন্দে লেখা? ছন্দটার নাম কি? মাত্রাবৃত্ত ছন্দ। কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দ। আর এই কবিতায় মোট কতগুলো পংক্তি রয়েছে? পংক্তি মানে লাইন। কতগুলো লাইন রয়েছে? 32টা। কটা? 32টা লাইন রয়েছে। আর কি, সাম্যবাদী কবিতাটা কিন্তু বেশ কিছু লাইন রয়েছে যেগুলো অসম্পূর্ণ, কমপ্লিট নয়। কটা এরকম লাইন আছে বলো তো? 5টা লাইন আছে। তাহলে সাম্যবাদী কবিতায় কটা অসম্পূর্ণ লাইন আছে? 5টি অসম্পূর্ণ লাইন। এবার মনে রাখতে হবে কোন কোন লাইনগুলো অসম্পূর্ণ। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন কোন লাইনগুলো অসম্পূর্ণ, তখন তোমাদের মনে হবে যে ম্যাম তো বলেছিল যে 5টি। কোন 5টি? 5টি হলো, মনে রাখবে, 1, 4, 7, 19, 31। কি কি বললাম? 1,
4, 7, 19, 31 এই 5টি লাইন কবিতায় আমাদের অসম্পূর্ণ। মোট লাইন কটা বললাম? মোট লাইন 32টা। কোন ছন্দে লেখা বললাম? মাত্রাবৃত্ত ছন্দে। আর কবি বলেছিলেন কি বলতো? কবি বলেছিলেন এই যে কখন আমাদের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হবে বা কখন আমাদের ধর্মগ্রন্থ পড়াটাই বৃথা হবে। কখন হবে আমি বলেছিলাম? যখন এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা বা বিদ্বেষ করবে। যদি সে ধর্মগ্রন্থ পড়ার পরেও মানুষে হিংসা করে বা তার সাথে বিবাদ করে, তাহলে কিন্তু তার ধর্মগ্রন্থ পড়া সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। এবার আমি কিছু তোমাদের আগে বলে দেওয়া কবিতারই ছোট ছোট প্রশ্নগুলো একটু জিজ্ঞাসা করব। এই যে তোমাদের আমি এতটা বোঝালাম, তোমরা কে কতটা মন দিয়ে শুনেছো সেটা একটু নিজেরা যাচাই করে নাও। ছোট ছোট আমি কিছু প্রশ্ন বলছি, তোমাদের একদম জানা, এই কবিতাটা যে মন দিয়ে শুনবে সে কিন্তু অ্যান্সারগুলো প্রত্যেকটা বলতে পারবে। একটু মন দিয়ে শোনো আর শুনে শুনে একটু দেখো, নিজেরা রিমাইন্ড করো যেগুলো পারছো কিনা। যেমন আমি একটা প্রশ্ন বলছি, ধরো আমি বলেছিলাম যে সাম্যবাদী কবিতায় কোরআনের গান কে গেয়েছেন? কোরআন কাদের ধর্মগ্রন্থ ছিল? ইসলামদের। তাহলে এই গান কে গেয়েছেন? আরব দুলাল, অর্থাৎ হজরত মোহাম্মদ। আর কি, কোন মুনি এই সাম্যবাদী কবিতায় ঈশ্বরের ডাক শুনে তার রাজ্য ত্যাগ করেছিলেন? কে হবে? শাক্যমুনি, অর্থাৎ যার কিনা নাম গৌতম বুদ্ধ। তারপরে ধরো কোশ্চেন দেওয়া হয়েছে যে বৌদ্ধ ধর্মের প্রবর্তককে? কী হবে উত্তর? গৌতম বুদ্ধ। তারপরে ধরো বলা হলো যে পারসি ধর্মের লোকেরা কাকে ধর্মগুরু মনে করে? ধর্মগুরু জরাথুষ্ট্র। তারপরে ধরো বলা হলো ইহুদিরা কোন দেশের নাগরিক? ইহুদিরা প্রাচীন জুডিয়ার নাগরিক। আর যদি বলা হয় যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি হবে? গ্রন্থ সাহেব। পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? জেন্দ আবেস্তা। আর চীন দেশের লোকেরা যাকে ধর্মগুরু মনে করে তার নাম কি? কনফুসিয়াস। হয়ে গেল। আচ্ছা, এবার তোমরা বলো তো, এই যে তীর্থক্ষেত্র, যে তীর্থক্ষেত্রে হিন্দুরা যায় সেই তীর্থক্ষেত্র কোনগুলো? কাশী, মথুরা, বৃন্দাবন, নীলাচল, এইগুলো। আর যদি বলা হয় মুসলমানদের একটি তীর্থস্থানের নাম বলো, তাহলে কি হবে? জেরুজালেম। জেরুজালেমে মুসলমান ধর্মের লোকেরা যায়। আর কোথায় যেতে পারে? মদিনায়। এই মক্কা, মদিনা, জেরুজালেম এগুলো তাহলে মুসলমানদের পবিত্র স্থান হয়ে গেল। আর কি, বুদ্ধদেব কোথায় গিয়ে সিদ্ধি লাভ করেছিলেন? বুদ্ধ গয়ায়। হয়ে গেল। এবার বলো মহাগীতা কে গিয়েছেন? গীতা কাদের? আমাদের হিন্দুদের। কে গিয়েছিলেন এটা? বাঁশির কিশোর, অর্থাৎ শ্রীকৃষ্ণ। তাহলে বাঁশির কিশোর কাকে বলা হয়? শ্রীকৃষ্ণকে। আচ্ছা বলো তো, এই যে সাম্য, এতবার আমরা সাম্য কথাটা বলছি, সাম্যবাদী কবিতার নাম। সাম্য কথার অর্থ আমি কি বলেছিলাম? সমতা বা সমতার কথা। ঠিক আছে। আচ্ছা, আশা করছি পুরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তোমরা পুরো রেকর্ডিংটা, পুরো কবিতাটা মন দিয়ে শুনবে এবং শেষে আমি যে ছোট ছোট কিছু প্রশ্নের আকারে বিষয়টা আরও বেশি প্রমিনেন্ট করে দিলাম, তোমরা সেইগুলো নিজেরা একটু শুনে নিজেরা একটু মনে মনে বলার চেষ্টা করবে যে কি কি ছোট ছোট প্রশ্ন আমাদের আসতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আমি ঠিকঠাকভাবে পারছি কি না, তাহলেই দেখবে তোমাদের কাছে সাম্যবাদী কবিতাটা আর কোনো সমস্যাই থাকবে না। যদি কবিতাটা কেউ পুরো মন দিয়ে প্রতিটা ওয়ার্ড শুনে থাকো এবং শেষে ছোট ছোট প্রশ্নগুলো আরও বেশি গুরুত্ব দিয়ে শোনো, তাহলে সাম্যবাদী কবিতাটা তোমাদের কাছে আর কোনো বাধাই থাকবে না। এই সাম্যবাদী কবিতায় তোমাদের মধ্যে একটা সমতা তৈরি করবে। কার সাথে কার সমতা? প্রশ্নের সঙ্গে উত্তরের সমতা। প্রশ্নের সঙ্গে উত্তর যেন তোমাদের চোখের সামনে ভাসবে। যখনই তুমি পরীক্ষায় সাম্যবাদী প্রশ্ন পাবে, উত্তর যেন তোমাদের সঙ্গে সমতা দেখাবে যে এই যে প্রশ্নের এই উত্তর। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। সবাই মন দিয়ে
কবিতাটা শুনবে এবং প্রশ্ন উত্তরগুলো নিজেরা বলার চেষ্টা করবে। সবাই খুব ভালো থেকো। আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো।